আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা ভালো আছি। আর আজকে একটা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম সকাল থেকে আসার পরে এই বাড়িতে এসে পৌঁছেছি। তো এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে। আমি আসছি, এসে পুরো এরিয়াটা দেখছি, দেখার পর থেকে আমারও কেমন যেন খারাপ লাগার দিকটা থেকে শুরু হয়েছিল। তো যাই হোক, হয়তোবা কেউ কোনো কিছু করে রাখছে এই বাড়িতে, কোনো সময় শান্তি এরকম কোনো কিছু থাকে না, এবং অল টাইম দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যে একটা গুমোট একটা ভাব থাকে সর্বসময়। কোনো মেহমান আসলে তাদের সাথে কোনো সময় পড়ে না, বা কোনো কিছুতে আয় বর্গ যেরকম কোনো কিছু হয় না, এরকম অনেক রকমের সমস্যা ঘটে। তো মূলত এই কারণেই কিন্তু আমার আসা, আসলে এই এই জায়গাতে আসা এই কারণে যে এই বাড়ির পাশেই আমার একটা আত্মীয়র বাড়ি আছে, তার মাধ্যমে কিন্তু এখানে আসা। অনেকবার আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই একটু করে বাড়ির সমস্যা একটু দেখতে। তো এই কারণে কিন্তু মূলত আমি আজকে বাড়ির রুমের মধ্যে কিন্তু বসছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে কাজগুলো করার তৌফিক দান করে। হ্যাঁ, আমার আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে, পিছন সাইড দিয়ে অনেক মানুষ আছে। এই কারণে কিন্তু মূলত আমি একটু ছোট ছোট করে কথা বলতেছি, যদি শোনায় কষ্ট হয় কিছু মনে করবেন না, একটু বুঝে নেবেন কষ্ট করে। তো যাই হোক, আমি দর্শকদেরকে হাজির করবো, হাজির করার পরে আমি দেখবো যে আসলে বাড়ির সমস্যাটা কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত যেন এরকম ভালো কাজগুলো করতে পারি। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের কাজটা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পারভেজ, কি অবস্থা? এই তো ভাইয়া, তুমি কি প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রাখছে অনেক ভালো লাগছে। তো আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি। তো মূলত যে কারণে আপনাকে ডাকলাম, আমি তো এই বাড়িতে আসছি অনেক আগে, আপনি তো সবই জানেন। বিষয় হচ্ছে, এই বাড়িটার মধ্যে অনেক রকম সমস্যা। এই বাড়ির মালিক আমাকে অনেক রকম কথা বলছে। তো মূলত এই কারণে কিন্তু আজকে এই বাড়ির মধ্যে আমি আসলে আপনাকে ডাকলাম। তো আসলে আপনি যদি একটু দেখতেন যে কি ধরনের সমস্যা এই বাড়িটার মধ্যে ঘটে এবং কি কারণে ঘটে, এটা যদি আপনি একটু দেখতেন।
আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে। ঠিক আছে। হাফেজ, জি বলেন। বাসায় তো অনেক সমস্যা রে। আমি সেটা টার্গেট করছি যে অনেক রকমের সমস্যা আছে, একটু বলবেন কি কারণে, কেন এই সমস্যাগুলো ঘটে বা কি সমস্যা? বাড়িতে ইনকাম করে অনেক, সেরকম আয় বরকত নেই। আর অলওয়েজ টাইম ঝগড়া, বিপদ, ও এটা মানে অসুখ, একদিন দুদিন ভালো হলেও লাগি থাকে। আর সর্বোচ্চ বড় বিষয় হচ্ছে এই বাড়িতে একটা তাবিজ পোতা আছে। আমি যেটা টার্গেট করছিলাম সেটাই তো। বিষয় হচ্ছে এই তাবিজটা আমার সম্ভবত মনে হয় যে কেউ কোনো ষড়যন্ত্র করে রাখছে। শোন, তোর ক্ষতি অন্য কেউ করবে না। না। এই বাড়িতে এর একবারে আপন কাছের লোক করছে। আসলে একটা অনুরোধ করিস না, আমি নাম বলবো না। নাম বলার প্রয়োজন নেই, কারণ আমি চাচ্ছি না যে নাম বলে কেউ কারোর উপর বিভ্রান্তি করুক। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই কাজটা বেশ কিছুদিন আগে করছে, তাই না? প্রায় 3-4 বছর হচ্ছে। 3-4 বছর হচ্ছে, ঠিক আছে। তো মূলত এই কাজটা করছে কোনো খারাপ কবিরাজ দ্বারা। খারাপ কবিরাজ না রে, তো খারাপ তান্ত্রিক। তান্ত্রিক। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনার এই তাবিজটা বাড়ির এরিয়াটা কিন্তু আমি পুরোটা দেখছি এবং দেখে কিন্তু আমি যেটা টার্গেট করছি। এবং আপনি যদি আমার বলতেন যে এই তাবিজটা কোথায় আছে। এই তাবিজটা বাড়ির সীমানা জি কুজু যাদের একটা গাছ আছে, জি। সেই গাছের আঘাত সামনে মুখে হুম, ওখানে পুঁতে রাখছিল। হুম। এখন কথাগুলো বুঝতে পারতেছেন? দর্শক যে কথাগুলো বলতেছে, এটা হচ্ছে সমস্যা। তো এখন বিষয় হচ্ছে
কাজটা খারাপের উদ্দেশ্যে করে রাখছে, এবং যেই করুক এই কাজটা খুবই খারাপ কাজ করছে। আর মূলত এই কাজটা খারাপ বলতে এই এরা তো একটা ছোট্ট সংসার দেখতেছে, হুম, খুব ভালো খাপে করতে লাগছিল, হুম, খুব একটা ভালো মানুষ, হুম, তার ভালো চায় না, বুঝতে পারছিস? এই জন্যই এই কাজটা করছে। এটা কি একটা জিনিস দেখেন, কারোর ভালো কারোর সহ্য হয় না, দুনিয়ার এরকমই নীতি হয়ে গেছে। তা একবার নিকটতম লোক করছে, আচ্ছা, সমস্যা সেটা নেই। তো মনে হয় তুই বুঝতে পারতেছিস। ওটা বলার আপনিও বলবেন না, আমিও বলবো না। হাজার রিকোয়েস্ট করলে, অনুরোধ করলে বলা যাবে না, কারণ আমরা চাই না যে কারোর মধ্যে এটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ুক। হয়তো ভাই যদি জানে যে এই সমস্যাগুলো ঘটতেছে, এই মানুষটা করছে, এতে নিয়ে অশান্তিটা আরো বাড়বে। আমরা অশান্তি কমাইতে আসছি, বাড়াইতে আসি নাই। ঠিক আছে, তো দরবেশ সাহেব, আমি আপনাকে ডাকলাম তো মূলত এই সমস্যাটার কারণে। তো এখন এই তাবিজটা উঠাইতে গেলে কি কোনো সমস্যা বা কোনো কিছু, এরকম কোনো কিছু কি করে রাখছে সেই জায়গাটায়? সেটা আবার দেখা লাগবে রে, বেশ। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন যে এরকম কোনো কিছু রক্ষা কবচ বা কোনো কিছু করে রাখছে নাকি সেই তাবিজটার মধ্যে।